আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজ যেহেতু 16ই ডিসেম্বর, সুতরাং আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাই। যদিও বিজয়ের শুভেচ্ছা জানানোর আসলে কি আছে জানি না, কারণ এবারের এই বিজয় দিবসটাতে জামাত এবং মৌলবাদীদের যে লম্ফজম্প দেখলাম, তাতে আমি বুঝতে পারছি না যে এরা কেন এত লাফাচ্ছে। জামাতের তো আজকে কারবালা দিবস হওয়ার কথা, এরপরও তারা বলছে যে এটা নাকি তাদের বিজয়, এবং তারা বলছে যে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা এটা নাকি ভারতীয়রা করেছিল। কয়দিন পর হয়তো বলতে পারে মুক্তিযোদ্ধারাও করেছিল, যার কারণে মুক্তিযোদ্ধাদের ফাঁসিও দিতে পারে। এরপরও এই দিনে আমি স্মরণ করি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যারা ইজ্জত হারিয়েছিলেন, তাদের সকলকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। এবং যারা স্বাধীনতার পরে গতকাল পর্যন্ত যেসব মুক্তিযোদ্ধা মারা গিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। এবং স্মরণ করি যে সমস্ত জাতীয় বীর আমাদেরকে এই দেশটি উপহার দেওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, যে 16 জন বীর এই মুহূর্তে এই নমরুদের কারাগারে আছেন, সেই 16 জন বীর মুক্তিযোদ্ধাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। আজকে স্বাধীন দেশে যারা এই দেশ স্বাধীনতা চায়নি, যারা এই দেশ চায়নি, তারা আজ বিজয়ের উল্লাসে মাতোয়ারা। আর সেই জায়গায় যারা এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত ঝরিয়েছিলেন, নিজের জীবন বাজি রেখেছিলেন, তারা আজ জেলখানার কারা প্রকোষ্ঠে। এই হচ্ছে যে আমাদের দেশের অবস্থা। আপনারা যে ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো চিন্তা করছেন যে আমি বলেছি যে বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হচ্ছে বা হবে কিনা, এরকম একটা কিছু, যে আমি আশ্চর্য চিহ্ন দিচ্ছি। তো সেই কথাটা যাওয়ার আগে আসলে আপনাদেরকে গতকাল এবং আজকের 2-1টা ঘটনা একটু বলি, সামান্য একটু সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে। গতকালকে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় ওরা পাকিস্তানি পতাকা যখন আঁকছিলেন রাস্তায় পাড়ানোর জন্য, সেটা নিয়ে জামাতে ইসলাম খেপে গিয়ে ছেলেপেলেকে দৌড়ানি দিয়েছে। বিভিন্ন জায়গায় তারা এখন গোলাম আজম অমুক তমুক এদেরকে মুক্তিযুদ্ধের বীর বানাচ্ছে। আবার ঢাকা ইউনিভার্সিটির কিছু কিছু জায়গায় মুক্তিকামী জনতা তারা গোলাম আজম, নিজামী এদের ছবি লাগিয়ে জুতা নিক্ষেপ করছে। সমস্ত ঘটনাই বাংলাদেশে ঘটছে। আসার কথা এটা যে অনেকেই এখন বুঝতে পারছে যে বাংলাদেশ আওয়ামী লীগই স্বাধীনতার ধারক এবং বাহক। আওয়ামী লীগ যদি না থাকে, এই দেশের স্বাধীনতা বলতে আসলে কিছুই থাকবে না। চলুন আসি যে আপনার এই যে ভারতীয় এম্বাসির কথা যেটা বলছি, যে বাংলাদেশের ভারতীয় এম্বাসি কি বন্ধ হচ্ছে কিনা। দেখেন, আপনারা জানেন যে 2-3 দিন ধরে হাদি, ওই যে সাউয়া হাদি, ও গুলি খাওয়ার পর থেকে চিল্লাচিল্লি শুরু হলো যে এদেরকে যদি ফেরত না দেয় ইন্ডিয়া, যারা গুলি করেছে, তাহলে ইন্ডিয়ান এম্বাসি ভাঙচুর করবে, কাউকে থাকতে দিবে না। কারণ তারা যেহেতু নিরাপদ না, সুতরাং কাউকে থাকতে দিবে না। হাসনাতের কালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে যুদ্ধ ঘোষণা করেছে এবং আবার তার সাথীকে বলছে একা হাঁটিও না, লোকজন নিয়ে হাঁটো। মানে যুদ্ধ ঘোষণা করে কমান্ডারই ভয়ে আছে, যুদ্ধ ঘোষণা। কিন্তু তো এই সমস্ত ঘটনা আজকে 2 দিন যাবত যখন দেখছেন, তখন আপনারা জাস্ট এই ছোট্ট একটা ভিডিও দেখুন। আপনার ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কোন জায়গার আমি বলছি। এই ভিডিওটা ঠিক আমাদের দেশের ওই পারের, মানে ইন্ডিয়ার ভিডিও। ইন্ডিয়া গত 2 দিন ধরে আপনার আরো সৈন্য সমাবেশ ঘটাচ্ছেন আপনার 7 সিস্টারে। কারণ হচ্ছে যে আপনারা তো বারবার হুমকি দিচ্ছে আমাদের দেশ থেকে যে 7 সিস্টার টুকরো না করে শান্তি নাই, এই নাই সেই নাই। হাসনাত আব্দুল্লাহ হুমকি দিয়েছে
অলরেডি। আর আজকের যে ভিডিওটা এখন আপনারা দেখলেন সেটা হচ্ছে মাদ্রাজ রেজিমেন্ট। গতকাল মাদ্রাজ রেজিমেন্ট আপনার কন্ট্রোলে নিয়েছে পুরো 7 সিস্টার। মাদ্রাজ রেজিমেন্টের আমার গণামতে প্রায় 80 গাড়ি, 80টা গাড়ি মানে হচ্ছে যে কিন্তু অনেক অনেক কিছু। এছাড়া আপনার জ্যামার ট্যামার এই ছবিগুলো দেখছেন আপনারা, এই যে জ্যামারের ছবি টবি এগুলো দেখছেন, এগুলো সব নিয়ে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। যদিও ভারত বাংলাদেশকে আক্রমণ করবে না, এটা লিখে রাখুন, আক্রমণ করবে না। এবং আজকে নরেন্দ্র মোদীর যে টুইট, সেখানে তারা এইবার সর্বপ্রথম বলে বাংলাদেশের কথা উল্লেখ করেনি, তারা এই বিজয় দিবস তাদের। তো এটা তো পাকিস্তানি যারা আছে বাংলাদেশে, এগুলো যারা আছে এরাও বলতেছে যে এটা আমাদের কাছে আত্মসমর্পণ করেনি, আত্মসমর্পণ করছে ইন্ডিয়ার কাছে। তাদের সেই দুঃখ এখনো ভুলতে পারছে না। তো যে কথায় ছিলাম যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হবে কিনা, আমার কাছে যে খবরটুকু আছে তাতে এই সপ্তাহের ভেতরে হাসনাত আবদুল্লাহ তারা এনসিপি ঢাকা এবং চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসিগুলোতে আক্রমণের একটা ছক বা পরিকল্পনা করছে। এবং ইন্ডিয়ান এম্বাসির কাউকে যদি বাহিরে পাওয়া যায় তাইলে হয়তো আক্রমণ করবে বলে বলছে। এই অবস্থায় ইন্ডিয়ান সরকারের চিন্তা থাকবেই, কারণ তার দেশের নাগরিক এই দেশে এম্বাসিতে আছে, তাদের উপর যদি আক্রমণ হয় বা কিছু হয় তাহলে এটা তার দেশে জবাব দিতে হবে। সুতরাং সেই অবস্থায় যদি এম্বাসি মনে করে যে আমরা এম্বাসি বন্ধ করে দিতে বাধ্য হব, কারণ হুমকি তুমকির ভিতরে ভাই কে থাকবে। আবার অনেকে বলছে যে তারা এখন ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হবে। ইন্ডিয়ান যেসব কর্মকর্তা কর্মচারী এখানে কাজ করছে তাদের পরিবাররাও আতঙ্কিত, কারণ বাংলাদেশ তো মৌলবাদীর দেশ, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা হইতে পারে। আর ইন্ডিয়ার উপরে এত ক্ষেপের কারণ কি? ক্ষেপের কারণ হচ্ছে যে এরা হাদিকে গুলি করেছে। দেখেন একটা কথা বলি, যে জুলকার নাইন সাইম উনি বললেন কখন গুলি করেছে সেটার ভিডিও ওনার কাছে আছে, কয়টা বুলেট গুলি করতে পারছে সেটা আছে, কেন তেল লাগানো হয়নি যার কারণে 3টা বুলেট বেজে গেছে সেই রিপোর্টও ওনার কাছে আছে। ওরা ঢাকার গুলি করে মিরপুর গেছে, মিরপুর থেকে গাড়ি নিছে, গাড়িতে করে আরেকটা গাড়িতে গেছে ময়মনসিংহ গেছে, ওখান থেকে রাতে পার হয়েছে ইন্ডিয়াতে যায় ছবি তুলে সেলফি পাঠিয়েছে, সব রিপোর্ট আছে। কিন্তু কোন সময় ওইটা পার হয়ে গেল, বর্ডার পার হলে এইটার রিপোর্ট ওনার কাছে নাই। আবার এক ধাপ আগাইয়া বাকিরা তো বলছে চিটং গেছে, পাহাড়িকা এক্সপ্রেস, সিলেট থেকে ওরা পার হয়েছে, সেটাও ওনারা জানে, কিন্তু কখন পার হলে এটা নেই। তো এটা দোষ কি ইন্ডিয়ার? আপনার দেশে একটা লোক অকারেন্স করে আপনার সীমান্ত পার হয়ে যায়, আপনার সীমান্ত রক্ষা করতে পারেন না, সেখানে পার্শ্ববর্তী আরেকটা দেশের দোষ দিয়া লাভ কি? অকারেন্স তো আপনার দেশের ভিতরে করছে, তা আপনি যারা অকারেন্স করে তাদেরও ধরতে পারেন না। এখন কোন যে অমুক ফেরত দিতে হবে, অমুক কি আপনার বাপের চাকর যা আপনার দেশে এখানে কোনো কুত্তা বিলাই মরে গেছে আর সেটার আসামি ধরার জন্য এখন এই আপনার ডেভিড হান্ট আপনাদের মতো চালু করে ওদের ধরে আপনাদের দিবে? আপনারা ধরলেন না কেন? আপনারা বলে এত হ্যাডামশালী, যান ওদের ওখানে ধরে নিয়ে আসেন। আমি তো জানি যে ওরা পাকিস্তানের লাহোরে আছে। আমি শুনলাম যে কক্সবাজার গেছিল এই ছেলে দুটোটা, কক্সবাজার থেকে মায়ানমার হইয়া পাকিস্তান গেছে কা শুনলাম। তাইলে এখন আপনারা কইতেছেন ইন্ডিয়াতে আছে, কি এক আজব চিজ। সেই দায়ে এখন ইন্ডিয়ান এম্বাসিতে হামলা করবেন। সুতরাং ওদের যে প্ল্যান, আপনাদের যেটা বলছি, আমার এই ভিডিও যারা শুনেন, বাংলাদেশি ভারতীয় যারা শুনেন, তারাও একটু শুনে রাখুন। ওদের প্ল্যান হচ্ছে যে ওরা এই সপ্তাহের ভিতরে কিছু একটা ঘটাবে। আর সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে যে তারা ঢাকার শহর, ঢাকায় বাইতুল মোকাররমে জুমার নামাজের পর বাইতুল মোকাররমে একটা বিশাল মিছিল নিয়ে তারা ইন্ডিয়ান এম্বাসি আক্রমণ করতে পারে, এবং চট্টগ্রামে বাইতুল শরফ এবং চট্টগ্রামে আরেকটা যেটা জাতীয় মসজিদ আছে সেই মসজিদ একসাথে হয়ে মৌলবাদীরা ভারতীয় এম্বাসি, চট্টগ্রামের একটা কাউন্সিলেট ভবন, ওইটাও আক্রমণ করতে পারে, এবং এই আক্রমণ শুক্রবারে করতে পারে বলে তারা বলছে। সুতরাং এই অবস্থায় আমি জানি, এই যে আমি যা জানি এই রিপোর্টে ইন্ডিয়ান গভর্নমেন্টও জানে, আর আমাদের গোয়েন্দা সংস্থা তো জানেই, কারণ ওরাই তো ইন্ধন যোগাচ্ছে। সুতরাং কি হবে বা কি হচ্ছে সেটা আমরা দেখতে পারবো আগামী কাল থেকে। আজ বিজয় দিবস, প্রত্যেকটি বাংলাদেশিকে, আমার ভাই বোন যারা আছেন তাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের এদিকে ভারতবর্ষে উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই বিজয় দিবস পালিত হলেও এখন পাকপন্থীদের করায়ত্ত বাংলাদেশ তাদের প্রিয় বিজয় দিবস পালন করতে পারছে না, 2024-এও পারেনি,
2025-এও পারছে না। তবে এটাই তাদের শেষ। এই 2 বছর তারা যা তাণ্ডব মাতিয়ে রেখে দিয়েছে, তাই এই বছরই এদের এটা শেষ হবে, এটা আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি। তার কারণ হচ্ছে আমাদের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA তারা একটা রিপোর্ট দাখিল করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এবং প্রধানমন্ত্রীর দপ্তরে, মানে PMO বলে যেটাকে বলে। সেই রিপোর্টে পরিষ্কার পাকিস্তানের রোল ওই পহেলগাঁওয়ে এবং দিল্লিতে বাংলাদেশের রোল সাফ সাফ করে লেখা আছে। বাংলাদেশে যেমন হিজবুত তাহরির আর লস্করে তৈবার কিছু অগ্রণী অংশ, তারা যেমন অ্যাক্টিভ হয়ে তারা ডিফিউজার পাঠিয়েছিল, আর তেমনি পাকিস্তানিরা পহেলগাঁও করেছে, এটা তো আপনারা জানেন। তার ডিটেল রিপোর্ট জমা পড়েছে, এই খবরটুকু আমি পেয়েছি। এবং ডিটেল রিপোর্টটা জমা পড়ার পর এবার সিঁদুর 2.0 স্টার্ট হচ্ছে। স্ক্রিপ্ট লেখা কমপ্লিট এবং পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান একই সঙ্গে এই সিঁদুর অভিযানের মধ্যে পড়ে যাবে। তাই এখন সিঁদুর অভিযানের মধ্যে যখন পড়বে, তখন তো বাংলাদেশের একটা তো বড় ক্ষয়ক্ষতি হবে, একটা বড় ঝামেলা তৈরি হবে। তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে। আমি কয়েকদিন আগে আপনাদের বলেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র সার্জিও গোরের উপস্থিতিতে এই মার্কো রুবিও, JD ভান্সের সঙ্গে আমার ভারতবর্ষের কথা হয়েছে এবং কতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তখন বলা হয়েছিল যে আমরা ডসিয়েটটা পাঠাবো। ডসিয়েটটা রবিবার দিন পাঠানোর কথা, শনিবার দিন পাঠানোর কথা ছিল, মধ্যখানে রবিবার পড়ে যাওয়ায় ওইদিকে রবিবার, আবার আমাদের এখানে যেমন সোমবার, তখন ওদের ওখানে যখন শনিবার, আমাদের এখানে তখন রবিবার, আর আমাদের এখানে যখন রবিবার তখন ওদের ওখানে সোমবার। তো সোমবার দিন সেই রিপোর্টটা পাঠানো হয়েছে, আজ এসে পৌঁছে গেছে আমাদের হাতে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে চুক্তিটা, সেই চুক্তিটা স্বাক্ষরিত হয়ে দুপক্ষের মধ্যে সই সাবুত করে এবার ভারতবর্ষ তার পার্টটা সই করে ফিরিয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পার্টটা সই হয়ে ডসিয়ারে চলে এসছে। এখন এই সময়তে যখন ঠিক হলো যে সার্জিক্যাল 2 স্ট্রাইকটা শুরু হবে, সার্জিক্যাল 2 বলছি, সিঁদুর 2.0 যখন শুরু হবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছু একটা বলে দেওয়া হয়। তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার কর্মীদের এবং বাংলাদেশে সফররত যে সমস্ত মার্কিনী রয়েছে তাদের উদ্দেশ্যে একটা নিরাপত্তার সংক্রান্ত একটা সতর্কবাণী একটা জারি করেছে। সেটা A+++, মানে 3টে প্লাস, A+++, তার মানে চূড়ান্ত সতর্কতা। সমস্ত সভা সমাবেশ এবং গুলতানি এবং ঝামেলাযুক্ত জায়গা থেকে তাদেরকে এড়িয়ে চলতে বলা হয়েছে এবং যে যার জায়গায় যতটা পারেন ততটা চুপচাপ থাকবেন, এটুকুই ওই নির্দেশিকায় বলে দেওয়া হয়েছে। সেটা হয়তো আপনার দেশের খবরেও নিশ্চয়ই আপনারা জানতে পারছেন। এখন এই যে সার্জিও গোর এবং পল কাপুর, এরা দুজনে সম্ভবত 25 থেকে 26-এর মধ্যে কি 27-এর মধ্যে এরা ঢাকায় পৌঁছাচ্ছেন।
দুজনে একসঙ্গে। ঠিক তার আগে ট্রেসিকে বলা হয়েছে ব্যাগপত্র গুছিয়ে নাও, মানে পল কাপুর আর সার্জিও গোর পৌঁছাবার আগে ট্রেসিকে বাংলাদেশ ছাড়তে হবে। ট্রেসি সেই বার্তা পেয়ে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন। ফলে একটা ঘটনা যে ঘটতে যাচ্ছে তার কিন্তু পরিষ্কার ইঙ্গিত পড়ছে। সব থেকে দুঃখের বিষয় কি হলো, এই যে বিজয় মাস, এই বিজয় মাসে যে ভারত যে স্বাধীনতার পক্ষে যোগ দিয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, সেই বিজয় মাসেই আবার বাংলাদেশের বুকে আঘাত হানতে হচ্ছে। গতকালকেও ড্রোন স্ট্রাইক হয়েছে। ড্রোন স্ট্রাইকে মোটামুটি আপনার 1 2 3 4 4টে জায়গার হিসেব আমার কাছে আছে, আরো 2টো জায়গায় পড়েছে, 6টা জায়গায়, কিন্তু 4টের হিসেব আমার কাছে আছে আর 2টো জায়গার হিসেব আমার কাছে নেই। এখন যেগুলো বলা হয়েছে, মানে যেগুলো মানে ড্রোনগুলো পড়েছে, একটা হচ্ছে রংপুরের রৌমারি, সেখানে পড়েছে, তাতে 2 জন মারা গিয়েছেন সেখানে। ঠাকুরগাঁও সীমান্তে পড়েছে, 2 জন মারা গিয়েছে। রংপুরের রাজীবপুরে ড্রোন পড়েছে, মারা গিয়েছে 6 জন। আর মায়ানমার বাংলাদেশ সীমান্তে লাইখানছড়ি বলে একটা জায়গা আছে, এই লাইখানছড়ি এলাকায়, সেখানে 1 জন মারা গিয়েছে। আমাদের কাছে টোটাল যা মৃত্যুর হিসেব আছে 2 2 4 আর 6 10 আর 1 11 জন। আরো 2টো জায়গায় পড়েছে, সেই 2টো জায়গার হিসেব টিকেশ আমার কাছে এসে পৌঁছায়নি বা আমি পাইনি। যার কাছ থেকে আমি পেয়েছি তিনি পাননি, ফলে আমি আপনাদের বলতে পারছি না। মোটামুটি আমার যা হিসেব আছে, আমার কাছে 11 জন মারা গিয়েছেন। গতকাল কতজন মারা গিয়েছেন সেই খবর তো আপনারা দেখেছেন। এবার বাংলাদেশ তার কি করণীয় সেটা বাংলাদেশ করবে। যেমন পাকিস্তান পুরোপুরি সেনাকে সতর্ক করে দিয়েছে, কিন্তু পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা কিছু নেই, পাকিস্তান কিছু করতে পারবে না, পাকিস্তানকে একতরফা মার খেতে হবে। বাংলাদেশ কতটা করছে তা আমি জানি না, বলতে পারবো না। বাংলাদেশের নাকি আইন শৃঙ্খলা সামলাতেই নাকি সেনা ব্যস্ত, দেশের জন্য লড়বে কি? ফলে পড়ে পড়ে মারই খেতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবার ধরুন, এই যে আমাদের প্রণয় বার্মাকে বারবার ডেকে পাঠানো হচ্ছে, তলব করা হচ্ছে, এবার প্রণয় বার্মা খুব বিরক্ত হয়ে গিয়েছে। প্রণয় বার্মা এখানে কিছু বলেননি, কিন্তু বিদেশ মন্ত্রকে তিনি যে নোটটি পাঠিয়েছেন, সেই নোটের যে সারমর্ম, তাতে আমি যেটা জানতে পেরেছি তা আমি বলছি আপনাদের। বলা হয়েছে যে এই নিয়ে 6 বার আপনারা আমাকে তলব করলেন, আমরা আপনাদেরকে 57 পৃষ্ঠার স্যাটেলাইট ইমেজ দিয়েছি, কোথায় কোথায় আপনারা কি করেছেন না করেছেন, কিন্তু আপনারা আজ পর্যন্ত একটা কোনো প্রমাণ দাখিল করতে পারেননি। আর এবারে আপনারা আমাকে ডেকে পাঠিয়েছেন যে আপনাদের হাদির ওপরে গুলি চালিয়ে নাকি ভারতীয় গোয়েন্দা তারা নাকি এপারে ঢুকে হাদিকে হত্যা করে চলে গিয়েছে। কিছু তো প্রমাণ দেবেন আপনারা। এই যে বারবার বিনা প্রমাণে আমাকে ডেকে পাঠাচ্ছেন, আমার সময় নষ্ট হচ্ছে এবং আমি এতে খুব অপমানিত বোধ করছি, এবং আমি আমার ডিপ্লোম্যাটিক চ্যানেলে ভারত সরকারকে এটা আমি জানিয়ে দেবো যে বাংলাদেশে আমি আর কাজ করতে ইচ্ছুক না। এতে ভারতের কি রিয়াকশন হবে সেটা বুঝতেই পারছেন। বাংলাদেশ সম্পর্কে একটা ভালো রিয়াকশন তো হবে না নরেন্দ্র মোদীর,
নরেন্দ্র মোদী এমনিতেই চুপচাপ, কোনো কথা বলেন না, কিন্তু সিগন্যাল পড়ে গিয়েছে, স্ক্রিপ্ট রেডি করো, মারো। এখন এই যে আপনাদের এখানে যে ড্রোন অ্যাটাক যে হচ্ছে এবং ভবিষ্যতে যে অ্যাটাক গুলো হবে, সেটা নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র জানে। তবে আপনাদের প্রতি, যেহেতু আপনারা আমার খুব নিকটের মানুষ, বন্ধু মানুষ, ভালোবাসার মানুষ, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে। অনুরোধটা হচ্ছে, যেখানে দেখবেন পাকপন্থী এবং ভারত বিরোধী সমাবেশ হচ্ছে, সেই জায়গাগুলো ছোট হোক বড় হোক, সেই সমাবেশগুলো এড়িয়ে যাবেন। ওই সমাবেশের ধারে কাছে আপনারা থাকবেন না। কখন কি হয় কিছু বলা যায় না। আমি পরিষ্কার করে আপনাদের তো সবকিছু বলতে পারবো না, ভারতের প্ল্যান অফ অ্যাকশন আপনাদেরকে বলতে পারবো না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত বলে দিয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের এবং তার দূতাবাসের কর্মীদের বলে দিয়েছে এই সমস্ত জায়গাগুলো এড়িয়ে যাবে। একটা খবর পাওয়া যাচ্ছে যে আমাদের পানাগড়ে 22টা ট্র্যাক আছে ড্রোনের। এই 22টা ট্র্যাককেই কিন্তু রেডি করা হয়ে গেছে এবং ড্রোন পর সাজিয়ে দেওয়া হয়েছে। কয়েক হাজার ড্রোন সাজিয়ে দেওয়া হয়েছে। আমি কথার কথা বলছি, ধরুন কোন একটা সমাবেশ হচ্ছে, ভারত বিরোধী পাকিস্তানপন্থী কোন একটা সমাবেশ হচ্ছে, 10-20 হাজার লোক জমা হয়েছে, সেখানে 500টা ড্রোন গিয়ে অ্যাটাক করলো। হাড় গোড় নাড়ি ভুড়ি কিচ্ছু পাওয়া যাবে না। ওই যে বৃষ্টির মতো পড়বে না, কিছু পাওয়া যাবে না, বেলচা দিয়ে তুলতে হবে। দুঃখের বিষয় এটা যে 71 সালে আমরা যে সৈনিকদের শহীদের রক্ত দিয়ে আমরা যে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেই বাংলাদেশকে আমাদের আবার আঘাত করতে হচ্ছে। এই আঘাতটা কিন্তু বাংলাদেশ নিজে থেকে ডেকে এনেছে। ডেকে আনার ফলে আজকে বাংলাদেশের দুর্ভাগ্য কিন্তু ঘনিয়ে আসছে। বলতে পারেন বাংলাদেশের আকাশে কিন্তু কালো মেঘ। আমি বলেছিলাম না, শিলাবৃষ্টির পর ঝোড়ো বৃষ্টি শুরু হবে। এবার ঝোড়ো বৃষ্টি দেখতে পাবেন। খবরে আপনাদের কতটুকু দেখাবে, কতটুকু বুঝে, কিন্তু আপনাদের দেশের যে মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া, তাদের কাছে চেপে তো রাখতে পারবে না, লিক করে ঠিক বেরিয়ে যাবে। ফলে আপনারা সবই জানতে পারবেন। আমি এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আপনারা শুধু সাবধানে থাকবেন। আমার যতদূর মনে হয় এই বিজয়ের মাসে আর একটা বিজয়ের জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। আমার বলার অর্থ এইটে যে 71 সালে যে বিজয় দিবস আপনারা উদযাপন করছেন, সেই আর একটা বিজয় দিবস আপনাদের উদযাপন করতে হবে যে কোনো একটা তারিখে। আবার এই দাঁত মুখ বার করেছে পাক হানাদারেরা। সেই দাঁত মুখ বার করা এই শ্রীগালের বাচ্চারা, যারা বাংলাদেশকে ছিঁড়ে কুটে খাচ্ছে, ভারতবর্ষকে অস্থির করছে, তাদেরকে দুনিয়া ছাড়া করে দিতে ভারত পিছপা হবে না। পারলে ভারতকে আমি অনুরোধ জানিয়েছি বিদেশ দপ্তরে এবং স্বরাষ্ট্র মন্ত্রকে এবং প্রতিরক্ষা মন্ত্রকে, যে আমার নাম করে অন্তত একটা ব্রহ্মস অন্তত মারবেন। আমি মস্করা করে বলেছি, কিন্তু যদি মেরে দেয় তাহলে জানবো যে আমার যে স্বপ্ন সেটা সফল হয়েছে। সাবধানে থাকবেন। আমি বারবার বলছি, সাবধানে থাকবেন। বিজয় দিবসে মাসে আবার একটা বিজয় দিবস শিগগিরই হয়তো পালন হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।